হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি গরম ভাতের সাথে গরম গরম মাছ ভাজার রেসিপি। প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি সয়াবিন তেল। এখন তেলটাকে আমি গরম করে নিয়েছি। তেলটাকে গরম করে নিয়ে এখন আমি মাছের মধ্যে নুন দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এই নুন হলুদ দিয়ে মাছের গায়ে হলুদ মাখিয়ে নিয়ে গায়ে হলুদ দিয়ে এখন আমি তেলের মধ্যে একটা একটা করে ছেড়ে দেব। আসলে কয়েকদিন যাবত আমি একটা জিনিস খেয়াল করতেছি, শুধু অ্যালার্জি হলেই চুলকায় না, আপনি ভালো আছেন এটা দেখলেও অনেকের চুলকায়। আর আপনারা এমন চুলকানিওয়ালা লোক দেখলে ওই জায়গায় ওই চুলকানি লোকের গায়ে সূত্রার পাতা ডইলে দেবেন, দেখবেন যে বিষে বিষে বিষক্ষয়। রেগে গিয়ে চিৎকার করে কথা বলা ব্যক্তিটির মন অনেক নরম হয়, সরল হয়। কিন্তু যে ব্যক্তি রেগে গিয়েও চুপ থাকে, হাসি মুখে থাকে, কথা বলে, সে শয়তানের চেয়েও বেশি ভয়ঙ্কর হয়। তো দেখুন, আমি মাছগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। একটু কড়া করে ভাজবো, যেহেতু গরম ভাতের সাথে খাবো। আর তরকারি রান্না করার জন্য মাছ ভাজলে আমি সবসময় একটু হালকা করে ভেজে নিই, ওই মাছটা খেতে দারুণ লাগে। তো আমার ভাজা হয়ে গিয়েছে, আমি এখন একটা প্লেটে তুলে নিচ্ছি। ইউটিউবে এই ভিডিও আপলোড দিয়ে, রান্নার কন্টেন্ট হোক যে কোনো হোক, ভিডিও আপলোড দিয়ে টাকা ইনকাম করতে কতটা কষ্ট এটা আমার কোনো ধারণা ছিল না, নো আইডিয়া। তো আমি প্রথমে ভাবলাম যে বাসায় বসে থাকি, তো ফাঁকা ফাঁকে এই রান্নার ভিডিও ছাড়লে ভালোই হয়। তো এখন দেখলাম এর পেছনে অনেক শ্রম দিতে হয়। আসলে মানুষ কষ্ট না করলে মিষ্টি পাওয়া যায় না। তো প্রথম ধাপে সফলতার স্বাদ ঠিক ততটা মিঠে নয় যতটা স্বাদ ধাক্কা খাওয়ার পরে পাওয়া যায়। তাই বলি, আগে ব্যর্থতার জ্বালা অনুভব করো, তবেই তো সফলতার স্বাদ সঠিকভাবে উপভোগ করতে পারবে। তো যাই হোক, এই ভিডিও করা নিয়ে, ইউটিউবে ভিডিও ছাড়া নিয়ে অনেক কিছুই, মানে আমার ছেলের সাথে একটু ছোটখাটো গল্প আছে, অনেক সময় করবো অন্য কোনো ভিডিওতে। আর এখন আমি পুঁই ফল ভাজি করতেছি। আর এই পুঁই ফল ভাজি করা আর কি দেখাবো আপনাদের, আমার চ্যানেলে দেওয়া আছে, দেখে আসবেন। এটা রান্না করা অনেক সহজ, তাই নতুন করে আর কিছু বললাম না। তো বন্ধুরা, আমার রেসিপিটি কেমন হয়েছে আজকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটি কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। তো বন্ধুরা, আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর এইবার যদি আমার ভিউ না বাড়ে, আপনারা সার্কাবাইজ না করেন, তাহলে কিন্তু আমি অনেক অনেক রেগে যাব। আর যদি আমি রেগে যাই, তাহলে তো বুঝতেই পারতেছেন আমি কি করবো। গতবার যা করছিলাম এইবারও কিন্তু তাই করব। আপনাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এই হিন্দু সম্প্রদায়ের বৌদি কি করছে, ভিউ বাড়ে না দেখে দেখছেন তো আপনারা সবাই, ওইরকমটা কিন্তু করব। আর ওইরকম আমি করতে চাই না, তাই ওইরকম করতে আমাকে বাধ্য করেন না। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহর কাছে দোয়া করি
এক মাস সকলকে রোজা রাখার তৌফিক দান করুক, আমিন। আজ তাইলে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আল্লাহ হাফিজ।